অপারেশন মানেই হচ্ছে কাটা ছিঁড়া। আজকে আমার বোনের অপারেশন হয়েছে আর কি। যেমন পিম্পল উঠলে পিম্পলের একটা ছোট স্পট থাকে, আস্তে আস্তে চলে যায়, ছোট্ট জাস্ট হোল করে আর কি। 3টা হোল করছে, সাইডে একটা, এই সাইডে একটা, মাঝখানে একটা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এর আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম আর কি, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন তারা হয়তো বা জানেন আমার বোন অনেক অসুস্থ। এর আগের ভিডিওতে আমি আপলোড করেছিলাম আর কি। আর যারা নতুন সাবস্ক্রাইবার আছেন তারা হয়তো বা আজকের এই ভিডিওটা আপনাদের চোখে পড়তেছে আর কি। তো আমার চ্যানেলের প্রথমে যে ভিডিওটা পাবেন সেই ভিডিওটাতে আমি বলেছিলাম আর কি। তো আল্লাহর রহমতে আজকে আমার বোনের অপারেশন হয়েছে আর কি। তো এর আগে তো আমি বলছিলাম ওর অনেক অবস্থা খারাপ, ওকে হসপিটালে ভর্তি করানো হয়েছে আর কি। তো আজকে ওর অপারেশন হয়েছে। ও আচ্ছা, আপনাদেরকে তো এটা বলিনি ওর আসলে কী সমস্যা হয়েছিল। ওর আসলে পেটের মধ্যে আর কি ব্যথা আর কি, এক সাইডে আর কি, যেটাকে সবাই বলে আর কি, বা অ্যাভেন্ডিস নামে আমরা পরিচিত আর কি। এটার আদৌ অন্য কোনো নাম আছে কিনা সেটা আমি নিজেও জানি না। তো আমিও শুনতেছি এটা নাকি অ্যাভেন্ডিস বলে আর কি, মানে পেটের এক কর্নারে আর কি ব্যথা করে। তো এটা নিয়ে আসলে আমরা অনেক টেনশনে ছিলাম আর কি। বিশেষ করে আমার বোন যখন শুনছে ওর অ্যাপেন্ডিক্সের ব্যথা করতেছে আর কি, তখন থেকে ওর থেকেও বেশি খারাপ লাগতেছে, বা ওর ভয়ে ভয়ে কাজ করতেছে। এমনিতেও হসপিটাল তো ও ভয় পায়, ও না আমিও হসপিটাল অনেক ভয় পাই। তো ও যখন শুনছে ওর ওইটা মানে পেটের মানে অপারেশন করতে হবে আর কি, ও অনেক ভয়ে মানে একেবারে কি বলবো, মানে পুরাই নার্ভাস হয়ে গেছে, অনেক ভয় পেয়েছে। তো এখন যেহেতু ডিজিটাল যুগ, তো অপারেশন করছে। তো আমরা ডাক্তারের সাথে কথা বলছি এটা আসলে কিভাবে করতে হয়। যেহেতু কাটাছিঁড়া অপারেশন করলে আমরা সবাই জানি হচ্ছে কাটাছিঁড়া করে, অপারেশন মানেই হচ্ছে কাটাছিঁড়া, মানে অনেক কিছু আর কি। তো এখন যেহেতু ডিজিটাল যুগ, এখন নতুন অত্যাধুনিক জিনিসপত্র চলে এসছে। তো ওইটা নাকি পেটের মধ্যে আর কি, যে সাইডে আর কি আপনার ব্যথা, তো 3টা হোল্ড করে আর কি, পেটের মধ্যে হোল্ড করে মেশিন দিয়ে হচ্ছে আপনার ওই জিনিসটা যেখানে মানে ব্যথা আছে আর কি, ওইটা মানে নিয়ে ফেলে আর কি ওরা, ওই অংশটুকু আর কি। কোনো কাটা ছিঁড়া নাই, জাস্ট 3টা হোল্ড করে। তো হোল্ডগুলো আসলে তেমন বেশি দিন থাকে না। যেমন পিম্পল উঠলে পিম্পলের একটা ছোট স্পট থাকে, আস্তে আস্তে চলে যায়, ঠিক ওই হোল্ডগুলোও এরকম আস্তে আস্তে চলে যাবে। তেমন বড় কাটা ছিঁড়া না, ছোট্ট জাস্ট হোল্ড করে আর কি। 3টা হোল্ড করছে, মানে এই পেটের এই সাইডে একটা, এই সাইডে একটা, মাঝখানে একটা, 3টা হোল্ড করছে আর কি। হয়তো তাদের যন্ত্রপাতি ঢোকানোর জন্য বা ক্যামেরা ইউজ করা আর কি পেটের মধ্যে, আমি যতটুকু শুনছি আর কি। তো দেখি ও বাসায় আসলে ওর থেকে একটা রিভিউ নিব আর কি, মানে ওকে কীভাবে, ওর কেমন লাগছে ভয়টা। তো জাস্ট আপনাদেরকে এই বিষয়টাই জানানো ছিল আর কি। যেহেতু এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলছি আমার বোন অনেক অসুস্থ, তো আপনাদেরকে আজকে শেয়ার করলাম আর কি। ওর অপারেশন হয়েছে, আলহামদুলিল্লাহ ও অনেক ভালো আছে। এমনিতে তেমন একটা কথা বলতেছে না, ওর নাকি এখন কিছু খেলেই হচ্ছে আপনার মানে বমি আসতেছে আর কি, মানে খেতে পারতেছে না, একটু একটু ব্যথা করতেছে, মানে পেন তো করবে স্বাভাবিক, ঠিক আছে। যেহেতু পেটের মধ্যে একটা জিনিস মানে ছিল বা মেশিন দিয়ে ইয়া করছে, তো একটু তো ব্যথা থাকবে। যদিও কাটাছিঁড়া তেমন হয়নি, হোল্ড যেহেতু করছে ওগুলো তো যেহেতু নতুন নতুন তো একটু তো আপনার ব্যথা করবে, পেন আসবে। তো ওকে ইঞ্জেকশন দিয়েছে, তারপর হচ্ছে আপনার অনেক মেডিসিন দিয়েছে আর কি। তো আশা করি ব্যথা চলে যাবে। এখন নাকি একটু কম লাগতেছে শুনছি, যেহেতু অপারেশন হয়েছে। তো কিছু খেতে পারবে না, আশা করি কালকে থেকে হয়তো বা খেতে পারবে আর কি। মানে কিছু খেলেই হচ্ছে ওর বমি আসতেছে আর কি, শুধু ও আসলে অনেক কান্নাকাটি করতেছে। যারা ডাক্তার আছে তারাও ওকে বলতেছে এটা কোনো বিষয় না, এটা জাস্ট ছোট্ট একটা জিনিস, তুমি যাবা, তুমি তো পুরোপুরি সুস্থ, হাসি মুখে অপারেশন রুমে ঢুকবা, হাসি মুখে বের হবা, এখানে তো তুমি এত ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে। ও তো সেটা বুঝবে না, ও তো অনেক ভয় কাজ করতেছে। ও কি আমি নিজে, যেহেতু আমি নিজে কিছুদিন আগে হসপিটালে বা অপারেশন রুমেই ছিলাম, অপারেশন রুম থেকে আমি নিজেই ঘুরে আসছি, আমার নিজের বুকের ভিতরে যে কেমন লাগছে সেটা আমি নিজে জানি। তো ওর থেকে তো খারাপ লাগবে। যখন ওখানে অপারেশন রুমের ভিতরে ঢুকবেন তখন আপনার দিন দুনিয়া আপনার কীরকম যে লাগবে সেটা আপনি নিজে তখন বুঝবেন, যখন আপনি সেই সিচুয়েশনে যেতে পারবেন আর কি। তো আল্লাহর কাছে এটাই বলতে চাই যে এরকম সিচুয়েশনে যাতে কেউ না পড়ে, কখনো যাতে কারো অপারেশন রুমে যেতে না হয়, আমার মতো এবং কি আমার ছোটো বোনের মতো আর কি। আপনারা সবাই সুস্থ থাকেন এবং কি সুস্থতা থাকার চেষ্টা করবেন আর কি। তো ও তো অনেক ভয়ে কান্নাকাটি করতেছে, হসপিটালে যাচ্ছে না, কেন দিয়ে একেবারে চোখ টোক বেশিয়ে দিচ্ছে আর কি। তো ডাক্তাররাও ওকে অনেক বুঝিয়েছে, এটা কোনো ব্যাপার না। তো যাই হোক শেষমেশ অপারেশনটা সাকসেসফুলি হয়েছে, আশা করি ও সুস্থও আছে। ধীরে ধীরে আরও কয়েকদিনের মধ্যে আশা করি সে সুস্থ হয়ে যাবে। তো ওকে বাসায় নিয়ে আসলে আপনাদেরকে
দেখি ওর থেকে একটা রিভিউ নিব আর কি, যদি ও ইচ্ছুক থাকে আর কি, আর আপনারা যদি কমেন্টে বলেন তাহলে আর কি। তো আজকের ভিডিও এই পর্যন্ত আর কি, এটাই বলার ছিল আসলে। এর মাঝখানে একটা কী যেন বলার ছিল কিন্তু বাট গোলাই ফেলছি আর কি। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ডটা জ্যোৎস্না, গাছপালাগুলো অনেক সুন্দর, তাই না? এগুলো হচ্ছে আকাশি গাছ আর কি। তো ওয়েদারটাও অনেক মেঘলা মেঘলা টাইপের, বৃষ্টি আসছিল একটু একটু, বেশি না, হালকা হালকা বৃষ্টি আসছিল আর কি। তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। দেখুন আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড আল্লাহ হাফেজ।